দেখছেন নিউজ টাইম, আর আপনাদের সঙ্গে রয়েছে আমি সানন্দা। যে ছবি আপনাদের সামনে তুলে ধরবো এই মুহূর্তে পথ হাঁটছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং সঙ্গে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখাচ্ছি সেই ছবি আপনাদের। বাঙালি বিদ্বেষের অভিযোগে আজ রাজপথে মমতা এবং সঙ্গে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাঙালি বিদ্বেষের অভিযোগ পথে মমতা অভিষেক। দেখাচ্ছে সেই ছবি। 21শে জুলাইয়ের আগে তৃণমূলের মেগা মিছিল। একদিন বাদেই প্রধানমন্ত্রী আসছেন এবং 5 দিন বাদে 21শে জুলাই রয়েছে। তার আগে এই প্রেক্ষাপটে অবশ্যই আজকের মেগা মিছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দেখাচ্ছে সেই ছবি। পথে হাঁটছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সঙ্গে রয়েছেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃষ্টি মাথায় নিয়েই পথে চলেছেন তৃণমূল সুপ্রিমো এবং সঙ্গে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বাঙালি আবেগকে শান দিয়ে একেবারে তাকে হাতিয়ার করে পথে নেমেছে তৃণমূল। বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি তকমা দেয়া হচ্ছে। বাঙালি আবেগকে শান দিয়ে পথে নেমেছেন তৃণমূল সুপ্রিমো এবং সঙ্গে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এমনকি আপনারা জানেন বেশ কিছুদিন ধরে কিন্তু এই প্রবণতা অনেকটাই বেড়েছে। বারবার এই অভিযোগ সামনে এসেছে। বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে এবং অন্যদিকে নাগরিক পরিচয়পত্র দাখিল করার পরেও বাংলা ভাষায় কথা বললেও শ্রমিকদের নানাভাবে হেনস্থা করা হচ্ছে। এই অভিযোগেই কার্যত বাংলা বিদ্বেষী অভিযোগেই পথে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সঙ্গে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, রয়েছেন তৃণমূলের রাজ্য নেতৃত্বরা। একে একে তারা এসে কিছুক্ষণ আগেই আপনারা দেখাচ্ছিলাম যে ছবি জড়ো হয়েছেন এবং তারপরে এই মুহূর্তে যে ছবি পথে হাঁটছেন একেবারে রাজপথে নজর আমাদের এবং সেখানে রয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। একসঙ্গে প্রায় দীর্ঘদিন পর একসঙ্গে রাজপথে হাঁটছেন মুখ্যমন্ত্রী এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, আমরা দেখতে পাচ্ছি যে ছবি পথে হাঁটছেন একসঙ্গে অনেক দিন বাদে বলা যেতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তারা পথে হাঁটছেন আর একদিন বাদে প্রধানমন্ত্রী আসছেন এ রাজ্যে এবং 5 দিন বাদে 21শে জুলাই, অর্থাৎ সমস্ত দিক থেকেই কিন্তু আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এখনো পর্যন্ত কি ছবি উঠে আসছে, কতদূর পর্যন্ত মিছিল পৌঁছলো মৌমিতা? তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় একসঙ্গে মিছিলে পা মিলিয়েছেন এবং মিছিল এই মুহূর্তে নির্মল চন্দ্র স্ট্রিট ধরে ক্রমশ এগিয়ে চলেছে। একেবারে আমরা দেখতে পাচ্ছি প্রথম সারির নেতৃত্বরা যারা রয়েছেন, ফিরাদ হাকিম থেকে শুরু করে অরূপ বিশ্বাস থেকে শুরু করে শশী পাজা, চন্দ্রিমা ভট্টাচার্য, প্রত্যেকে কিন্তু একসঙ্গে এই মিছিলে একেবারে পা মিলিয়েছেন এবং যেখান থেকে যে বার্তাটা মূলত দিতে চাইছে তৃণমূল কংগ্রেস, সেই বার্তাটা কিন্তু খুব স্পষ্ট। একেবারে প্ল্যাকার্ডে যেটা লেখা রয়েছে যে ডাবল ইঞ্জিন সরকার, বাংলা ভাষায় কথা বলা কি অপরাধ, জবাব চাই জবাব দাও। বিভিন্ন রাজ্যে আমরা দেখতে পাচ্ছি বাংলা ভাষী যারা শ্রমিকরা রয়েছেন তাদের বাংলা ভাষায় কথা বলার ক্ষেত্রে যে আক্রমণ নেমে আসছে মূলত বিজেপি শাসিত রাজ্যগুলিকে, এক্ষেত্রে তৃণমূল কংগ্রেস তারা সেই রাজ্যগুলোকে যে নির্যাতন করা হচ্ছে বাংলা ভাষী শ্রমিকদের, সেই বিষয়টাই তারা তুলে ধরতে চাইছেন এবং সেখানে গিয়ে বাংলার যে অস্মিতা, বাংলা ভাষার প্রতি যে অসম্মান করা হচ্ছে সেই ইস্যুটিকে হাতিয়ার করে অর্থাৎ বাঙালি আবেগে শান দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের আজকে এই মহা মিছিল। এবং অবশ্যই যে দিন এই মিছিল হচ্ছে সেই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, তার কারণ দুদিনের মধ্যেই একেবারে 18ই জুলাই রাজ্য সফর রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তিনি রাজ্যে আসছেন এবং একেবারে 5 দিনের মাথায় রয়েছে 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের মেগা কর্মসূচি। তার আগে তৃণমূল কংগ্রেসের দুই নেতৃত্ব অর্থাৎ সুপ্রিমো এবং সেকেন্ড ইন কমান্ড দুজনেই একসাথে মিলিয়েছেন এই মিছিলে এবং একেবারেই বেশ কিছুদিন
বাদে আমরা দেখলাম যে মমতা এবং অভিষেক একসঙ্গে তারা এভাবে পা মিলিয়েছেন একই ইস্যুকে হাতিয়ার করে এবং বিভিন্ন জায়গা থেকে অর্থাৎ বাঙালি শ্রমিকদের উপরে বাংলা ভাষী শ্রমিকদের উপরে যে আক্রমণ নেমে আসছে, বাংলা ভাষাকে অপমান করা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে। বিগত কয়েকদিন ধরে আমরা দেখেছি যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্বরা রয়েছেন তারা বিভিন্ন সময় পোস্ট করেছেন বাংলা ভাষার প্রতি যে বিদ্বেষ, সেই বিদ্বেষ কিন্তু বারবার সে প্রকাশ পাচ্ছে এবং এক্ষেত্রে বিজেপি শাসিত সরকারকেই মূলত নিশানা করা হচ্ছে। যে রাস্তা দিয়ে মিছিল এগিয়ে চলেছে, দুধারে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা একেবারে ভিড় জমিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য এবং কোথাও গিয়ে বামাটি মানুষের সরকারকে উদ্দেশ্য করে যে স্লোগান বা জয় বাংলা যে স্লোগান, সেই স্লোগান দিতে দেখা যাচ্ছে দুধারে যে সমস্ত মানুষজন তারা করেছেন এবং কিছুক্ষণ আগেও প্রবল বৃষ্টি হচ্ছিল, সেই বৃষ্টিকে উপেক্ষা করেই মিছিল এই মুহূর্তে এগিয়ে চলেছে একেবারে দৈনিক ক্রসিং এর উদ্দেশ্যে। 2 কিলোমিটার রাস্তা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হাঁটবেন এবং তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃত্বরাই কিন্তু রয়েছেন এই মিছিলে। যারা কাউন্সিলররা রয়েছেন সমস্ত কাউন্সিলরদের আমরা দেখতে পাচ্ছি, শশী বাজার চন্দ্রিমা ভট্টাচার্য যারা নেতৃত্বরা রয়েছেন, মঞ্চে বিধায়করা রয়েছেন, প্রত্যেকেই কিন্তু এই মিছিলে পা মিলিয়েছেন এবং এখান থেকে যে বিষয়টা স্পষ্ট যে আসন্ন নির্বাচন অর্থাৎ বিধানসভা নির্বাচনে একদিকে বিজেপি তারা যেমন হিন্দুত্বকে হাতিয়ার করতে চাইছে, সেই জায়গায় তৃণমূল কংগ্রেস তারা কিন্তু বাঙালি আবেগ বা বাংলা ভাষার প্রতি যে বিদ্বেষ উঠে আসছে বিভিন্ন জায়গা থেকে, সেই বাঙালি আবেগকে টান দেওয়ার জন্য বা বাঙালিদের প্রতি যে অসম্মান বাংলা